নৈহাটিতে সাংসদের হাত দিয়ে ক্লাব কমিটিগুলোকে দুর্গাপুজোর চেক বিতরণ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনের নৈহাটি ঐকতান মঞ্চে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নৈহাটি থানার পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর চেক বিতরণী অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হল। এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, সিআইসি সনদ দে, এসিপি পার্থরঞ্জন মণ্ডল, নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন সেন ও সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এছাড়াও চেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার একাধিক কাউন্সিলর। এই চেক বিতরণী অনুষ্ঠানে মোট 77টি ক্লাবের প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, যার মধ্যে এবছর নতুন 23টি ক্লাবকে এই চেক প্রদান করা হলো। সাংবাদিকদের প্রশ্নের এক উত্তরে কিছু ক্লাব কর্তৃপক্ষ রাজ্য সরকারের অনুদান ফেরত দেওয়ার কথা বললে সাংসদ জানান, তিনি জানেন না নৈহাটির বুকে এরম কোনো ঘটনা ঘটেছে। পূর্ববর্তী বছরের মতো এবছরেও নৈহাটির নগরবাসীদের ভোরবেলায় মহালয়া শোনানো হবে বলে সাংসদ জানান। আমি তো নৈহাটিতে একজনকেও দেখিনি, ফিরিয়ে দিয়েছি। জেলায় কিছু আমি তো দেখিনি, মানে নাম বলুন, কেউ নাম বলতে পারছে না, সবাই বলছে ফিরিয়ে দিচ্ছে, কেউ ফিরিয়ে দিচ্ছে না। যে কথা বললেন এবার সাংসদ হিসেবে নতুন উপহার যে মহালয়া গোটা নৈহাটি মহালয়া শুনবে। না, এটা আমি সাংসদ হিসেবে নতুন উপহার না। নৈহাটিতে লাস্ট 5 বছর ধরে ভোরবেলাতে আমরা মহালয়া শোনাই নৈহাটির মানুষকে, গত 4 বছর ধরে। এবছরও শুনবে। আজকের আবহাওয়ায় দুর্গাপুজো ঠিকঠাক চলবে? বিরোধীরা যেটা বলছে যে দুর্গাপুজো নিয়ে এটা বিভিন্নভাবে পোস্ট করছে ফেসবুকে। না, সে বিরোধীরা করতেই পারে। আরজিকরে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক। 29 তারিখে নৈহাটিতে নাগরিক সমাজ এই দাবিতেই মিছিল করছে, কিন্তু এর সাথে তো দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। আমার পাড়ায় যদি একজন মারা যান, এটা পাড়ার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য তো পাড়ার দুর্গাপুজো আটকে যায় না। ঠিক তেমনি একটা রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে যারা দোষী তাদের শাস্তি সবাই চাইছেন। তার জন্য বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রচুর গরিব মানুষের পেটে টান পড়বে। যারা দুর্গাপুজোটাকে কেন্দ্র করে সারা বছরের উপার্জনটা করেন তাদের সংসার ভেসে যাবে, তারা মারা যাবে। তা আপনি কি চান একটা মৃত্যুর বিনিময়ে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ? যারা হাজার হাজার মানুষের মৃতদেহ চাইছেন তারা দুর্গাপুজো বন্ধ করতে চাই। সাংসদ হিসেবে গোটা ব্যারাকপুরবাসীকে আজকের দিনে কি শুভেচ্ছা দেবেন? আমার একটাই কথা, শান্তিপূর্ণভাবে আসুন, আমরা দুর্গাপুজোর যে আনন্দ, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালি হিসাবে সেই উৎসব পালন করি।